আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখছো। তো আমি কীভাবে এই রেসিপিটা বানিয়েছি তোমরা দেখতে থাকো। এই রমজান মাসে এমন এমন রেসিপি বানালে বাড়ির সবাই খুশি হয়ে যায়। আমি 3-4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা লবণ আমি অ্যাড করলাম, তার মধ্যে হচ্ছে মির্চ পাউডার আমি অ্যাড করলাম, আর তার মধ্যে গরম মশলা অ্যাড করে দিলাম। এবারও তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়োটা অ্যাড করতে পারো। আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, ধনেপাতা কুচি অ্যাড করলাম, আদা রসুনের পেস্ট আমি অ্যাড করলাম। এবারে আমি পেঁয়াজ ফ্রাই করে আগে থাকতে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম এর সাথে। আমি এর সাথে এমন কোনো কাঁচা জিনিস কিছু আমি দিইনি। এবারে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে না, কারণ আমি অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, ওই জন্য ঠান্ডা হয়ে গেছে বলে না আলু কিছুই হচ্ছে। আমি এটা হাত দিয়ে ভালো করেই মাখিয়ে নেব। ততক্ষণ আমি বলে দিই, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর রমজান মাসে এমন নতুন নতুন রেসিপি পেতেও খেতেও খুবই ভালো লাগে। দেখো আমি 3টে ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই এক একটা ডিম আমি 4টে করে পিস করব। এই রমজান মাসে তোমরা অবশ্যই এইগুলো ইফতারে তোমরা বানিয়ে সবাইকে খাওয়াবে, নিজেরাও খাবে। খুব সুন্দর লাগে, টেস্টও খুব সুন্দর। মন ভরে যাবে, প্রাণটাও জুড়িয়ে যাবে এমন পকোড়া তোমরা যদি খাও। দেখো আমি ডিমগুলো কেটে রেখে দিচ্ছিলাম। এবারে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সামনে যে দেখতেই পাচ্ছ আমার চাউমিন আছে, চাউমিনটা আমি পুরো ফুল সাইজের বড় বড় চাউমিন আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবারে আলুটা আমি এমনভাবে চপ এবং কি গোল আকৃতি আমি বানিয়ে নেব। তারপরে আমি একটা ডিমের পিস দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি একটা কভার করে রোল বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি রোল বানিয়েছি। আমি এবার এরকম সবটাই একটা একটা করে আমি বানিয়ে নিই। দেখো আমি সবকটা বানিয়ে নিলাম। এবারে আমি চাউমিনটা দিয়ে একে কভার করব। তোমরা চাইলে কিছু ময়দা হোক বেসন হোক, মানে একটা গোলা বানিয়ে তুমি তার মধ্যেও এটাকে ডুবিয়ে আবার এটাকে তোমরা চাউমিন দিতে পারো, দিলে ওটা আরও ভালো হয়। তবে এটা আমি শুধু এরকমভাবেই করছি। দেখতেই পাচ্ছ চাউমিনগুলো আমি ভালো করে এগুলো করে পাকিয়ে নিয়েছি। চাউমিনগুলো তোমার দেখতেই পাচ্ছ কতটা লম্বা লম্বা চাউমিন। এগুলো ভাঁইলে চাউমিনগুলো আর হবে না, মানে যে রোলটা পুরো কভার হবে না। এবারে আমি সবকটা চাউমিন দিয়ে এরমভাবে কভার করে নেব। দেখতেই পাচ্ছ আমি সবকটা চাউমিন দিয়ে কভার করে নিয়েছি। এবারে আমি কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবকটা ছেড়ে দেব। এরমভাবে সবকটা আমি 3টে একসাথে ছাড়বো, কারণ অনেকগুলো ছাড়লে মানে তুমি মানে কড়াটা ছোট কড়া যেহেতু অনেকগুলো ছাড়লে হবে না, মানে এগুলো সব ভেঙে যেতে পারে। দেখো আমি ছাড়ার পরে কিছু কিছু আলু মানে বেরিয়ে আসছে, তো কোনো ভয়ের কোনো কারণ নেই। মানে একটুখানি বেরিয়ে আর বেরোবে না। তবে এবার দেখো কত সুন্দর আমি এবার এপিট ওপিট করে আমি ভেজে নেব একেবারে লাল লাল করে। দেখো আমার 3টে লাল হয়ে গেছে, একটা একটু কাঁচা আছে। তবে একটা একটা করে আমি তুলে নিই 3টে, না তো আবার পুড়ে যাবে আবার। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি, কত সুন্দর লাগছে, দেখো কতটা মুচমুচে হেবি সুন্দর হয়েছে। ইফতারেও যে খাবে সে তোমাকে তারিফ করবে। আমি একটু ভেঙে দেখাই, দেখতেই পাচ্ছ ভিতরে ডিমটাও কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে দেখো।